হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পাঠ্য বিষয় হবে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। তো প্রথমে আমরা জেনে নেব প্রোনাউন কাকে বলে। যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোনাউন বা সর্বনাম। এর আগের ক্লাসে আমরা নাউন সম্বন্ধে জেনে নিয়েছি, অর্থাৎ নাম। তো নামের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোকে আমরা বলবো প্রোনাউন। এই প্রোনাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রোনাউনের ভাগগুলো দেখে নিই। 1 নাম্বার কি বলছে? পার্সোনাল প্রোনাউন। 2 পজেসিভ প্রোনাউন। 3 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 4 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 5 রিফ্লেক্সিভ প্রোনাউন। 6 ইনডিফিনিট প্রোনাউন। 7 রেসিপ্রোকাল প্রোনাউন। 8 রিলেটিভ প্রোনাউন। 9 ইন্টারোগেটিভ প্রোনাউন। এই 9টি হলো প্রোনাউনের ভাগ। তো এক এক করে প্রত্যেকটি ভাগ আমরা জেনে নেব। আজকে আমরা পড়ে নেব পার্সোনাল প্রোনাউন। তো কি বললাম, প্রোনাউনগুলো কাকে বলবো? নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি তাকে আমরা বলবো প্রোনাউন। আজকে পড়ে নেব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এখানে দুটি ভাবে আমরা বলতে পারি, একটা সাবজেক্টিভ মুড আর একটা অবজেক্টিভ মুড। তো সাবজেক্ট অবজেক্ট ভার্ব নিয়ে তোমাদের একটি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে আমরা দেখে নিই, এখানে সাবজেক্টে কি বলা হয়েছে? আই। অবজেক্টিভ মুডে কি হয়ে যাবে? মি। সাবজেক্টিভ মুডে বলা হয়েছে উই, অবজেক্টিভ হয়ে যাবে আস। ইউ, হি, হিম, শি, হার, ইটি থাকবে, দে থেকে হয়ে যাবে দেম। তো এই যে ওয়ার্ডগুলো আই, উই, ইউ, হি, শি, ইট, দে, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এই ওয়ার্ডগুলো হলো প্রোনাউন, এক একটি প্রোনাউন। তো এই প্রোনাউনগুলোকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে দেখার চেষ্টা করব। সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা ভালো করে বুঝে যেতে পারবো। সাধারণত যখন ধরো আমরা একটি ছোট সেন্টেন্স লিখব, তখন আমরা নাউন দিয়ে সেন্টেন্সটি লিখতে পারবো বা প্রোনাউন দিয়েও লিখতে পারবো। কিন্তু যখন আমরা কোনো স্টোরি বা প্যারাগ্রাফ লিখতে যাব, তখন আমাদের প্রোনাউনের প্রয়োজনটা বেশি পড়বে। তো আমরা দেখে নিই কীভাবে প্রোনাউনটা আমরা ব্যবহার করবো সেন্টেন্সে। রাম ইজ আ গুড বয়। রাম ইজ অনেস্ট। তো এখানে কি লিখলাম সেন্টেন্সটি? রাম ইজ এ গুড বয়, রাম ইজ অনেস্ট। তো এখানে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ রামকে নিয়ে লিখেছি। তো আগে আমরা পড়েছি রাম, এই ওয়ার্ডটি কি হয়ে যাবে? প্রপার নাউন। এখানেও যে রাম আছে এখানেও হয়ে গেল প্রপার নাউন। তো এবার প্রোনাউনের ব্যবহারটা কোথায় আমরা করব? যেহেতু আমরা প্রথমে লিখেছি রাম ইজ এ গুড বয়, আবার পরবর্তী সেন্টেন্সে রাম ইজ অনেস্ট, এখানে রামটা দেখো দুবার ব্যবহার করে ফেলেছি। তাই এই নামগুলোকে বারবার ব্যবহার না করে নামের পরিবর্তে আমরা প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে এই রামের পরিবর্তে আমরা লিখতে পারি হি ইজ অনেস্ট। রাম ইজ এ গুড বয়, হি ইজ অনেস্ট। রাম হয় একটি ভালো ছেলে এবং রাম হয় সৎ বা সে হয় সৎ। তো এখানে রামের জন্য আমরা হিটাকে বা এই প্রোনাউনটাকে ব্যবহার করে নিলাম। এরপর আরো কিছু উদাহরণ দিয়ে দেখে নিই। রিনা
is a girl. Rina is honest. এখানে কি বললাম? রিনা ইজ এ গুড গার্ল, রিনা ইজ অনেস্ট। তো এখানে রিনা এই ওয়ার্ডটি আমরা নিশ্চয়ই জানি প্রপার নাউন, এখানেও তাই ব্যবহার করা হয়েছে প্রপার নাউন। কিন্তু যখন স্টোরি বা প্যারাগ্রাফ লিখতে যাব তখন এই নামগুলো ব্যবহার না করে, বারবার ব্যবহার না করে আমরা প্রোনাউনটা ব্যবহার করব। তো এখানে রিনা এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি সাবজেক্ট হিসাবে? এখানে লিখতে পারি শি। রিনা ইজ এ গুড গার্ল, শি ইজ অনেস্ট। তাহলে রিনা হয় ভালো মেয়ে এবং রিনা হয় সৎ। তো এইভাবে আরো কিছু উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। অরূপ, পার্থ, অভিজিৎ are good friends. অরূপ, পার্থ, অভিজিৎ are good students. তো এখানে আমরা সেন্টেন্সটা কি দেখতে পেলাম? অভিজিৎ, অরূপ, পার্থ আর গুড ফ্রেন্ডস। আবার সেই সেন্টেন্সটাকেই আরেকটা সেন্টেন্স লিখেছি, অরূপ, পার্থ, অভিজিৎ আর গুড স্টুডেন্টস, তাদেরকে নিয়ে। তো এখানে দেখো নামগুলো আমরা কি করছি, দুটো সেন্টেন্সে বারবার ব্যবহার করে ফেলছি। কিন্তু এটা না করে আমরা এখানে অরূপ, পার্থ, অভিজিতের পরিবর্তে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি দে আর গুড স্টুডেন্টস। তো এখানে দে প্রোনাউনটি ব্যবহার করলাম কার পরিবর্তে? অরূপ, পার্থ, অভিজিৎ, এই তিনজন বন্ধুর পরিবর্তে আমরা এখানে দেটি ব্যবহার করে নিলাম। তো এখন দেখো সেন্টেন্সটি কত সুন্দর লাগছে। অরূপ, পার্থ, অভিজিৎ আর গুড ফ্রেন্ডস, দে আর গুড স্টুডেন্ট। তো বারবার নামগুলো লিখলে সেন্টেন্সগুলো কেমন হয়ে যাচ্ছিল? তো সেখানে প্রোনাউনটা ব্যবহার করে সেন্টেন্সের সৌন্দর্য এবং সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করে নেওয়া হলো। আজকের ক্লাস এখানেই শেষ। এর পরের ক্লাসে আমরা প্রোনাউনের বাকি ভাগগুলো আলোচনা করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।